তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর চলে আসলাম হাওড়ার ভিডিও নিয়ে। তো আমি দেখো পার্টটা অনেক বড় হয়ে গেছিলো, দিয়ে দ্বিতীয় পার্ট করে নিলাম ভিডিওটার। আর হাওড়া স্টেশনে যে এরকম ভিড় হয় আমি ফার্স্ট দেখলাম, ফার্স্ট না দ্বিতীয়বার দেখলাম। তো প্রচুর প্রচুর কিন্তু ভিড় হয়। আর এর আগের বার এসেছিলাম সেরকম এতটা দেখতে পাইনি, যেহেতু সকাল সকালে এবার ট্রেন থেকে নামা হলো। আর আমরা পৌঁছে গেছিলাম, ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তো 7টার দিকে পৌঁছে গেছিলাম। তো এখানে ভাই এসে এগিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তারপরে এখান থেকে ওলা বলে, আমরা ট্যাক্সি বলি, ওলা বলে, এই ওলা করে চলে গেলাম নারায়ণা হসপিটালে। ওখানে যেই রুম নিয়েছে ভাই, সোজা চলে যাব এখন রুমে। তো চলো যাওয়া যাক। তো দেখো, আর তো কথা তো আমার মুখের থেকে যাবে না। তো আমরা চলেই আসলাম, এসে নিয়ে সোজা রুমে। একদম এসে কোনো কথা নেই, একটু বাথরুমে গেছিলাম, শুয়ে পড়েছি সোজা এসে নিয়ে। আর খুবই ক্লান্ত, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখে। রাত্রিটা সেরকমভাবে ঘুম হয়নি, কারণ ট্রেনের দরজা দিয়ে সরসর করে হাওয়া আসছিল। দরজা দিয়ে না, সরি, দরজা জানালা দুটো দিয়েই হাওয়া আসছিল, তাই একটু ঘুমিয়ে নিব। আমরা অনেকক্ষণে চলে এসেছি বন্ধুরা। তো দেখতেই পেলে চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন ব্রাশ করব, ব্রাশ করা হয়নি। তো এতক্ষণ রেস্ট করছিলাম, সবাই ঘুমিয়েছিলাম আর কি। ঘুম থেকে 10 থেকে 15 মিনিট আগে উঠলাম। তো এখনও ফ্রেশ হয়নি, ব্রাশ করব, ফ্রেশ হব। আর দুটো রুম নেওয়া হয়েছে, দেখাচ্ছি। এই রুমটাতে আমরা আছি, আমি, তোমাদের দাদা, ভাই, মেয়ে। আর এরকমই ওই পাশে আরেকটা রুম নেওয়া হয়েছে, ওই রুমে ভাইয়ের বউ, মেয়েটা। তো ওই যে ওই সাইডে দরজা, এখানে আবার কিচেনের ব্যবস্থাও আছে মাঝখানে। তো সব কিছুরই ব্যবস্থা রয়েছে, একটা বাথরুমও আছে। 3তলা উপরে, ছাদের উপরে এরকম দুটো রুম। এখন নামবো, নেমে ভাবছি চেঞ্জ ফেঞ্জ করবো কি না। তো দেখি, হাত মুখটা ধোবো, ধুয়ে ব্রাশ করব, করে সোজা ওই মেয়েকে নিয়ে হসপিটালে যেতে হবে। আবার মেয়ে বলতে ভাস্তিকে নিয়ে। তো বললো ভর্তি নাকি আজকেই করবে। দেখি এখন কত দূর কি, 12টার দিকে বেরোবো এখান থেকে। সবাই উঠে নিয়ে ফ্রেশ হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম। তো আমি শেষমেশ উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ভাবলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করবো না, কারণ হসপিটালে সারাদিন দৌড়ঝাঁপ আছে। আর কালকে থেকে যেহেতু ট্রেনের জার্নি, মনে করো এই জামা কাপড়েই ছিলাম, তো আজকে আর চেঞ্জ করব না এখন। কারণ একই জামা কাপড়ে এসে শুধু ঘুমিয়েছিলাম, তো একই জামা কাপড়ে এখন সোজা যাবো হসপিটালে। একদম হসপিটাল থেকে এসে নিয়ে তারপর স্নান দান করবো। তো এই মেয়ে এসে নিয়েও একটু সময় ঘুমোতে চেয়েছিলাম, ঘুমাতে পারিনি, এই ঘর ওই ঘর করছিল। আর এই ঘরটা যে দেখতে পাচ্ছ, এই সাইডের রুমটা ভাইয়েরা নিয়েছে। ভাই আর ভাইয়ের বউয়েরা এই সাইডের রুমে থাকে, আর আমরা ওই রুমে। এখানে মেয়ে দেখো ব্রাশ করে ডাস্টবিনে থুতু ফেলছিল, ও জানে যে এখানে ওই নোংরা ফেলতে হয়। তারপর এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, যেরকম ওই রান্না খাওয়া দাওয়ার উপরে সব কিছুই, আমরা 3তলা উপরে ছিলাম। আর এখানে দেখো বিদেশি পাখি কি সুন্দর, এখানে বিদেশি পাখি, এই বাড়ির মালিক কাকু যে আছে, তারা এখানে রেখেছে এরকম করে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে ছাদের উপর থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছিলাম, খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ্দুর দিয়েছে, না গরম না ঠান্ডা, গায়ে লাগলে খুবই ভালো লাগছিল। তা এখন এত কথা না বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাইকেও ডাকলাম, ও উঠলো ফ্রেশ হয়ে, সোজা বলতে বলতে চলে আসলাম নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে। সরি, যাই হোক, যদি কোনো ভুলভাল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, মিস্টেক হতেই পারে। তো এখানে সোজা আসলাম, আসার পরেই ভেতরে গেলাম। যাওয়ার পরে অ্যাডমিশন করাতে একটু লেট হবে। ওই কোথায় সই করার কি কাগজপত্র ছিল, ফর্ম ফিল আপ করে সব কিছু, তো বললো যে ভর্তি দিয়ে একটু লেট হবে। তো ভাবলাম যে ভাই, আমাদের সবারই সত্যি কথা বলতে খাওয়া দাওয়া হয়নি, সকালে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি। তারপরে এখানে ভাবলাম এই হোটেলটাতে আসলাম, হোটেলের সাথে একটা মন্দির, রাস্তায় বাইরে একটু খাওয়া দাওয়া শেষ, এখানে এসে দাঁড়িয়েছিলাম। আর হসপিটালের ভেতরে ফাইনালি চলে এসেছি। ভিডিও করা বারণ ছিল, তাও একটু চান্স নিয়ে করলাম আর কি, কেউ দেখেনি। তো ওখানে খেতে গিয়েছিলাম, কারণ ভাবলাম যে পরে তো আর নাও খেতে পারে, বা কখন খাবে কি করবে, তার জন্য সবাই মিলে গিয়ে নিচে গিয়ে খেয়ে আসলাম। টুকটুকিটা মাটা
তারপর দেখো খুবই খারাপ লাগছিল এই মুহূর্তটা। আইসিইউ এর মতো এখানেই রাখলো ভেতরে, খুবই পরিষ্কার ছিল ভেতরটা। তারপর হচ্ছে গিয়ে মানে ভাই বউয়ের শরীরে পেশেন্টের মা যে থাকবে, বাচ্চার মা, তো তাদের শরীরে কিছুই রাখতে দেয় না। আর এই ভিডিওটা করেছিলাম লুকিয়ে ছুপিয়ে, কারণ ভাইও দেখেনি। ফোনটা নর্মালি সেরম করে ধরে রাখি, সেরম করে একটুখানি তোমাদের শেয়ার করেছিলাম আর কি। তো এখানে বাচ্চাদের মায়েদের এরম করে রাখা হয়, নাক কান গলা হাতের শাখা পর্যন্ত সব কিছু খুলে রেখে দিতে হয়, বাইরের জামা কাপড় পর্যন্ত। ভেতর থেকে যেই ড্রেসটা দেবে সেটাই পরে থাকতে হবে বাচ্চার মাকে। তো আমরা এখানে অ্যাডমিশন করানোর জন্য আমি আর ভাই উপরে এসেছি, তোমাদের দাদা ভাই আর আমার ছোটো মেয়ে নিচেই আছে, সবাইকে একসাথে আসতে দেয়নি। তো আমি ওখানে শাখা টাকা খুলতে পারছিল না, এই সমস্ত আমি একটু ওই খুলে দিয়ে আসলাম আর কি। তারপর এখন আমরা চলে যাচ্ছি রুমের থেকে এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব দাদাদের বাড়ির উদ্দেশ্যে। তো যেই দাদার বাড়িতে যাচ্ছি এখনই কিছু বলবো না, গিয়ে নিয়ে তারপর তোমাদের পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে। তো এখন ফাইনালি আমরা বেরিয়ে চলে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে। খাওয়া দাওয়া তো একবার হলো, এখন ওলাকে মানে এখান থেকে কেমন করে বুক করা যায় সে আমি ভালো মন্দ এখনও যাই না। ফোনের থেকেই যতদূর শুনলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে, ফোন থেকে বুক করলে একদম সোজা যেখানে থাকবে তুমি সেখান থেকে লোকেশন থেকে নিয়ে যাবে এসে। তারপর এখানে দেখতেই আসো আমি একদম চিত হয়ে শরীর ছেড়ে দিয়ে শুয়ে আছি গাড়ির মধ্যেই, কারণ উল্টি পুল্টি করে দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। সত্যি কথা বলতে আমি গাড়িতে উঠতে পারি না, গাড়িতে উঠলেই আমার এরকম মাথা ঘুরিয়ে বমি শুরু হয়ে যায়। তো অনেকটা রাস্তা গিয়েছিলাম তো সেই কারণে আমার বমি হয়ে গেছিলো। তারপর এই টুকিটাকি ক্যামেরা রাস্তায় বেরিয়ে এই সমস্ত তোমাদের দাদাভাই করে দিয়েছিল। এসে নিয়ে সত্যি কেউ একটু রেস্ট করতে পারিনি ঠিকঠাক করে, কারণ 11 তারিখে আসলাম, 12 তারিখ আমরা পৌঁছে নিয়েই দুপুরের মধ্যে ভর্তি করাতে হলো। তো মানে সারাটা দিন প্রচুর জার্নি গেছে। আর এখন দাদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, মানে খড়দহতে যাব ওই ছর্দির বাড়ি, ওখানে দাদা ওরাও আসতে বাড়ি থেকে, মানে মেন হচ্ছে ছর্দির বাড়িতে যাচ্ছি। তো বড়দা ওরা আসতে, বড়দা বড়দি ওই বড়দিদের বাড়ি থেকে, আর আমরা যাচ্ছি সবাই মিলে এখন ছর্দির বাড়িতে। আর সামনে দেখো এটা কোন ব্রিজ ছিল আমি ঠিক বলতে পারছি না। তো তারপর বলছিল ব্রিজের নাম, কিন্তু এটা ব্রিজটা দেখলাম ঠিকই, এটা কোন ব্রিজ নামটা কি সে ভুলে গেছি, যাই হোক। তো এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি, গঙ্গার এই পার থেকে দেখা যাচ্ছিল সেই দক্ষিণেশ্বরের মন্দিরের ওপরটা দেখা যাচ্ছিল, কি ভাল লাগছিল দেখতে। আমি তো যখন ক্যামেরা করেছিল তখন তো আর দেখিনি, সব ফোনে জমা হয়েছিল, এডিট করতে এসে দেখলাম খুবই ভাল লাগছে দেখো। আর সরি একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো, তো এটা ওলা ছিল না, র্যাপিডো ছিল। ওই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরটা, ওই তো হ্যাঁ দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পেলে কিনা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভাবছি যে দক্ষিণেশ্বরে একদিন আসবো হাতে সময় পেলে পরে, কারণ ডাক্তার দেখাতে এসেছি মনে করো, এখন আমরা তো মেন চলে যাচ্ছি মনে করো, যেহেতু একটাই রুম আর আমরা থাকতে গেলেও ওই রুমের প্রচুর আরও পয়সা পড়ে যাবে। তো সেই কারণে থাকারও যেহেতু জায়গা আছে, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তাটা আর কি মেন। তো এদিক দিয়ে যেতে হয় শুনলাম। আর আমি তো পরে শুনলাম, মানে যখন ভিডিও দেখছিলাম ফোনের থেকে তখন। তো অবশ্যই একদিন সময় পেলে পরে আসবো, তোমাদের শেয়ার করব। আর যেটা বলছিলাম যে ওই রুমটাতে থাকতে গেলে পরে হচ্ছে গিয়ে দুটো রুমেরই আলাদা আলাদা করে পয়সা লাগবে। তো তার মধ্যেও আমাদের প্রথম থেকেই কথা হয়েছে এবার আসলে পরে দাদাদের বাড়িতে যাব, সেই কারণে দাদা দিদি সবাই বলছিল যে চলে আসবি চলে আসবি। তার জন্য সোজা কোনো কথা নেই, একদম অ্যাডমিশন করিয়ে নিয়ে তারপর ভাইকে সব দায়িত্ব দিয়ে আমরা চলে এলাম এই সাইডে। আর ওই ঘরে কাকুটাও একদম নিজের ছেলের মতো দেখছিল, ওই যেই রুম নিয়ে ভাড়া ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ ভিডিও সেরকম আর দেখানোর মতো কিছু নেই, একদম গিয়ে দেখা হচ্ছে, টাটা।